হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে সরল সুদ কথা সংক্রান্ত যে অঙ্কগুলি আছে কোষে দেখি টুতে, সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই 13 দাগ পর্যন্ত করেছিলাম। আজ আমরা 14 দাগের অঙ্কগুলো করব। 14 দাগের পরে অঙ্কগুলো কী বলে দেওয়া আছে, 14 দাগের অঙ্কটা কী বলে দেওয়া আছে দেখো। বলছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে অমল রাজা কত পেয়েছে বলছে 2360 টাকা পেয়েছে, আর পশুপতি ঘোষ কত পেয়েছে বলছে 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাতটা বের করে দেওয়া আছে, বের করতে বলে দেওয়া আছে। তার মানে অঙ্কটাকে যদি ভালো করে বোঝাই, কি বলতেছে দেখো। বলছে অমল রায় ব্যাংকে টাকা জমা দেয়, ঠিক আছে। কত টাকা জমা দেয় বলছে 2000 টাকা। তাহলে পি সমান 2000 টাকা, আর টি সমান কত বলে দেওয়া আছে দেখো, 3 বছর সুদে খাটাইছে, ঠিক আছে। তারপরে সুদ সহ টাকা কত পেয়েছে বলেছে 2360 টাকা। 2360 টাকা সুদ সহ পেয়েছে মানে কি, আমি এটা হচ্ছে এ, তাহলে এখান থেকে আমি আয়ের মানটা পেয়ে যাব। আয় সমান কী হবে, এই সুদ আসল থেকে যদি আসল টাকা বিয়োগ করে দিই তবে আয়ের মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি আয়ের মানটা পাবো, আমাকে তো বের করতে হবে আয়ের মানটা। একই রকমভাবে পশুপতিবাবু কী করছে, ইনি কী করেছেন, ইনি পোস্ট অফিসে টাকাটা দিয়েছেন, ঠিক আছে। পোস্ট অফিসে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে, পির মান হচ্ছে 2000 টাকা। টির মান কত, 3 বছর খাটিয়েছে, ঠিক আছে। আর সুদ সহ আসল মানে কি লিখি, এ লিখি। তা এটা এটা কত টাকা দিয়েছে বলছে, এটা হচ্ছে 2480 টাকা পেয়েছে। তাহলে এখান থেকে আমি আয়ের মানটা পেয়ে যাব। কি করব, এই সুদ আসল থেকে যদি আসলটাকে বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আয়ের মানটা পেয়ে যাব। আয় মানে কি হয়, সুদ হয় না, তাহলে সুদের মানটা পেয়ে যাব। তাহলে আসল পেয়ে যাচ্ছি, সময় পেয়ে যাচ্ছি, সুদ পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আয়ের মান পাবো, ঠিক আছে। লাস্টে কি বলে দেওয়া আছে, উত্তরটা কি জানতে চাইছে বলছে এই মানে ব্যাংকের ও পোস্ট অফিসের, মানে কি এটা ব্যাংকের আর এটা পোস্ট অফিসের সুদের হার হবে, ঠিক আছে। এই দুটো সুদের হারের অনুপাত বের করতে বলছে। অনুপাতটা কী হবে বের করতে বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে অঙ্কটা যদি করি, প্রথমে দেখো 14 দাগের অঙ্ক কী বলে দেওয়া আছে। প্রথমে আমরা এইভাবে লিখব, ধরি ধরি নয়, পোস্ট অফিসের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে প্রথমে আছে, ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে আসল কত দেওয়া হবে, আসল পি সমান, দেখো বলে দেওয়া আছে না, দুজনে হচ্ছে 2000 টাকা টাকা জমা করেছিলেন, 2000 টাকা, ঠিক আছে। তাহলে আসলটা কত হবে 2000 টাকা, এইটা। তারপরে সুদের সময় টি সমান কত হবে, দেখো 3 বছর খাটিয়েছে, অঙ্কটা যদি ভালো করে পড়ো বুঝতে পারবে। 3 বছর খাটিয়েছিল, 3 বছর পরে তারা সুদ সহ টাকা পেয়েছিল। এবার ব্যাংকের ক্ষেত্রে সুদ সহ আসল কত, সুদ সহ টাকা কত টাকা পেয়েছিল, মানে কি সুদ আসল, সুদ সহ কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে সুদ সহ এই টাকাটা ব্যাংকের ক্ষেত্রে পেয়েছে 2360 টাকা পেয়েছে, ঠিক আছে। তাহলে সুদ সহ পেয়েছে মানে কি, সুদ আর আসল, সুদ আসল ব্র্যাকেটে এ সমান কত হবে 2360 টাকা, এই টাকাটা পেয়েছিল, ঠিক আছে। তাহলে দেখো, সুদ আসল সমান যদি এত টাকা হয় তাহলে সুদ সমান কত হবে, সুদ আমরা আই দিয়ে লিখি, সুদ ব্র্যাকেটে আই, তাহলে কি সুদ আসল থেকে যদি সুদ আসলটাকে বিয়োগ করে দিই তবে তো সুদটা পেয়ে যাব। তাহলে সুদ আসল কত আছে 2360 থেকে আসল কত আছে 2000, যদি বিয়োগ করে দিই কত হবে 360 টাকা। তাহলে আমরা পি পেয়ে যাচ্ছি, পি কত মানে আসল কত হচ্ছে 2000 টাকা, সময় টি সমান কত 3 বছর, সুদ আই সমান হচ্ছে 360 টাকা। তাহলে সুদের হার পেয়ে যাব, অতএব সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন, এরপরে কি লিখতাম আমরা, আমরা জানি, আমরা কি জানি, আই সমান পি আর টি বাই 100, এই সূত্রটা হয়, ঠিক আছে। এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তাহলে বা আয়ের সঙ্গে 100টা গুণ করে দেবো, সমান পি আর টি, তো আমরা 8 টাকায় যেহেতু বার করবো, তাহলে দেখো এখানে এখানে লিখে দাও পি আর টি লিখে দাও। তারপরে দেখো আর এর মানটা যেহেতু বার করবো, 8টাকে রেখে দিয়ে পিটা কি, পি আর টিটা কি গুণ আকারে আছে, এর গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কি আই গুণিতক 100 বাই পিটি, যে মানগুলো দেওয়া আছে বসাবো। আয়ের মান কত বেরিয়েছে 360 টাকা না, তাহলে আয়ের মান 360 টাকা গুণিতক 100, পির মান কত, পি সমান দেখো আসল 2000 টাকা, তাহলে পি মান হচ্ছে 2000 টাকা। আর সময় টি সমান কত, সময় টি সমান দেখো 3 বছর, তাহলে সময় টি সমান 3 বছর। এবার প্রথমে শূন্য, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটবো, তারপর এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটবো। দেখো সরি 2000 আসল ছিল না, তাহলে আর একটা শূন্য হবে, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটবে, ঠিক আছে। এবার যদি কাটো 3
12 36 হয়, ঠিক আছে। 2 2 6 12, তাহলে কত হচ্ছে? সুদের হার বাড়াচ্ছে 6%। সুদকে আমরা সবসময় পার্সেন্ট আকারে লিখি, ঠিক আছে। তাহলে বার্ষিক সরল শতকরা সুদের হার কত? 6%। তাহলে অতএব ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হার 6%, ঠিক আছে। ব্যাংকের ক্ষেত্রে পেয়ে গেলাম। এবার কি হবে? পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত? ওই একই টাকা, কারণ কি বলে দেওয়া ছিল? একই টাকাকে জমা দিয়েছিল তারা দুজনে, 2000 টাকা। সময় কত? টি সমান তো 3 বছর, এইটা। আর সুদ আসল কত পেয়েছিল? পোস্ট অফিসে কে টাকা জমা দিয়েছিল? পশুপতি ঘোষ। সুদ আসল কত টাকা পেয়েছিল? এ সমান, দেখো বইয়ের দিকে তাকাও, 2480 টাকা পেয়েছিল। তাহলে কত টাকা পেয়েছিল? 2480 টাকা। আগের অঙ্কটার মতোই, আগের পার্টটার মতোই। আগের পার্টে কি যখন সুদ বের করেছিলাম, সুদ সমান কি হবে? সুদ আসল বিয়োগ আসল, তাহলে হচ্ছে সুদ পেয়ে যাব। সুদ আসল কত? তাহলে সুদ আই সমান, সুদ আসল কত? 2480 বিয়োগ আসল কত? 2000, সমান হচ্ছে 480 টাকা। এবার এখান থেকে আর এর মান বের করতে হবে। তাহলে সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন, এরপরে কি লিখব? আমরা জানি, কি জানি? আই সমান পি আর টি বাই 100। পুরো একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি, কারণ আগের পার্টটা এরকম করেছিলাম। আই সমান কি হবে? আয়ের সঙ্গে 100 গুণ হবে, আর আর সঙ্গে কী গুণ ছিল? পিটি তাহলে নিচে পড়ে থাকবে। মানগুলো বসাবো। আয়ের মান কত আছে এখান ক্ষেত্রে? 480 না? তাহলে 480 গুণিতক 100। পির মান কত আছে? দেখো 2000 আছে, তাহলে 2000 গুণিতক টির মান কত? টির মান দেখো 3 বছর আছে। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, ঠিক আছে। তাহলে এটা যদি 3 দিয়ে কাটি, 3 12 48, ঠিক আছে। এবার যদি 2 কাটি, 2 6 12, সরি 3 16 48 হয়, ঠিক আছে। তাহলে যদি 6 এখানে যদি কাটি, তাহলে কত হবে? 8। তাহলে কত হচ্ছে? 8, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি লিখবো? এখানে লিখে দেবো পোস্ট অফিসে বার্ষিক শতকরা, এটা পার্সেন্টেজ দিতে হবে না, শতকরা সুদের হার কত? 8%। তাহলে পোস্ট অফিসে বার্ষিক শতকরা সুদের হার 8%, আর হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত ছিল? 6%। তোমাদের কি করতে বলে দেওয়া ছিল? তো এখানে বলে দেওয়া ছিল না যে ব্যাংকের আর পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত হবে? তাহলে এবার লিখব, অতএব ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার কত হবে? ব্যাংকের ক্ষেত্রে কত ছিল? 6%, আর পোস্ট অফিসের ক্ষেত্রে 8%। তাহলে 6:8 হবে। এইটা কাটাকাটি করলে কত হবে? 2 যদি ওখানে 3, এটা অনুপাত 4। তাহলে আমাদের জানতে চাইছিল ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হার কত, সুদের হারের অনুপাত, সুদের হারের অনুপাত, তাই না? অনুপাত বের করতে বলে দেওয়া ছিল, অনুপাত, এখানে অনুপাত হবে। অনুপাত সমান 6:8, যেটা মান হচ্ছে 3:4। এবার হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। আর পরের অঙ্কটা কি বলে দেওয়া আছে? কি জানতে চাইছে? বলে দেওয়া আছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। বলছে একটা তাঁত সমবায় সমিতি থেকে যখন একটি যন্ত্রচালিত তাঁত ক্রয় করে, তখন বলছে 15,000 টাকা ধার নেয়, ঠিক আছে। 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার কত? ঠিক আছে,
বলে দেওয়া আছে কত টাকা ধার নিয়েছিল, 15,000 টাকা। তার মানে কি এটাই হচ্ছে আমাদের আসল টাকাটা, ঠিক আছে। আর কি বলে দেবে 5 বছর পরে শোধ করতে সমিতিকে এত টাকা দিয়েছিল। এই যে এত টাকা দিয়েছিল এর মধ্যে কি কি ছিল, যখন শোধ করে দিয়েছে মানে কি আসল টাকাও শোধ করেছে, তার সঙ্গে সুদ টাকাও শোধ করেছে। তার মানে কি এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে, সুদ আসল থেকে যদি আসলটাকে বিয়োগ করে দিই সুদের মানটা পেয়ে যাব। তাহলে আসল পেয়ে যাচ্ছি, সুদ পেয়ে যাচ্ছি, বছর সময় সমান টি পেয়ে যাচ্ছি। তাহলে বার্ষিক সদস্যদের হার বেরাবে। তাহলে প্রথমে কী করবো, অঙ্কটায় যা কিছু মানগুলো দেওয়া আছে আগে তুলতে হবে। অঙ্ক করার এটাই নিয়ম, আগে মানগুলোকে ভালো করে তুলতে হবে দেখে দেখে। প্রথমে কি তাহলে আসল কি দেওয়া আছে, আসল পি সমান 15,000 টাকা দেওয়া আছে না, 15,000 টাকা। আর কি দেওয়া আছে, সময় টি সমান 5 বছর দেওয়া আছে। আর কি দেওয়া আছে, দেওয়া আছে সুদ আসল। সুদ আসল কত দেওয়া, সুদ আসল এ সমান কত দেওয়া আছে, 22,125 টাকা, এইটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সুদ আসল যদি 22,125 টাকা হয় আর আসল যদি 15,000 টাকা হয়, তাহলে আমরা সুদরা পেয়ে যাবো কত, সুদ সমান কি হয়, সুদ আই সমান হয় সুদ আসল থেকে যদি আসলটাকে বিয়োগ করে দিই তবে সুদ আসল পেয়ে যাবো, সুদরা পেয়ে যাবো। সুদ আসল কত আছে 22,125 বিয়োগ আসল কত 15,000 না, এইটা যদি বিয়োগ করো 15,000 থেকে 22,000 থেকে যদি 15,000কে বিয়োগ করো, বিয়োগ করেই দেখো এখানে 5, 2, 1, তারপর 22 থেকে এখান থেকে যদি ধার নিলে 12 থেকে যদি 5কে বিয়োগ করো কত হবে 7, এখানে কত ছিল 2 ছিল, এক ধার নিলে কত হবে 1 থাকবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে কত হচ্ছে 7,125 টাকা। তাহলে আমরা আসল পেয়ে গেলাম, সময় টি পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। এবার কি কি বের করতে বলেছিল, সুদের হার। তাহলে সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করতে হবে, ঠিক আছে। এবার আমরা কি জানি, আমরা জানি আই সমান পি আর টি বাই 100। কার মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে। তাহলে বা আর সমান একবারে ডাইরেক্ট যদি লিখে দেই আয়ের সঙ্গে 100টা গুণ হবে, আর আর এর সঙ্গে কী কী গুণ ছিল পিটি, তাহলে নিচে পিটি পড়ে থাকবে এইটা। তাই এবার আয়ের মান বসাবো, আয়ের মান কত দেওয়া, কত বেরিয়েছে 7,125 গুণিত 100। তারপরে পির মান কত আছে দেখো, পির মান আছে 15,000 টাকা, তাই না, পির মান আছে 15,000 টাকা। আর টির মান কত আছে, টির মান আছে 5 বছর, 5 বছর সময়টা 5 বছর সময় করে নিয়েছিল, ঠিক আছে। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, ঠিক আছে। এখানে 5 আছে, 5 যদি কাটি 5কে কাটলে উপরে 1, তারপর কত হবে 1-এ দিলে 21, ঠিক আছে। এখানে ভাগ করে দেখো, 5-এ দিলে প্রথমে 1-এ দেবো, 1-এ দিলে 5, তারপর কত নামবে, এখান থেকে কত নামবে, এখানে 2 নামবে, এখানে থাকবে 1, 4-এ দেবো 20, এখানে 1, তারপর 2, আবার 2-এ দিলে 10, 2 নামবে 5, 5-এ দিলে 25, ঠিক আছে। ভাগটা তোমরা নিজেরা করতেই পারবে। তাহলে 1425, ঠিক আছে। নিচে কত আছে 150, উপরে আছে 125, তাহলে এটাকেও 5-এ কাটবো। যদি 5-এ কাটি 5 3-এ 15, শূন্য ছিল 30, এখানে যদি 5-এ কাটি কত হবে 14 আছে, তাহলে প্রথমে কত দেবো 2-এ দেবো, 2-এ দিলে কত হবে, তারপর হচ্ছে 4 নামবে, এখানে হয়তো কত নামবে 2, তাহলে 42, তাহলে 5 8 40, আবার কত হবে 25, তাহলে কি 5-এ দেবো। আবার দেখো 5 আছে, এখানে তো শূন্য আছে, তাহলে আবার 5-এ দেবো, 5 6 30, এখানে যদি 5-এ দিই কত হবে, এখানে 5-এ দিলে হচ্ছে 28 আছে প্রথমে, ঠিক আছে। তাহলে 28কে যদি আমরা 5-এ দিই কত হবে 5 5-এ 25, তারপর কত হবে 3 আর 5 মানে কি 35, 5 7-এ 35। এবার উপরে কত আছে 57 আছে, নিচে কত আছে 6, আর তো ভাগ যাবে না, ভাগ যাবে না, ঠিক আছে। ভাগ না গেলে কি করব, ভাগ করে এমনি দেখবো, ঠিক আছে। যদি দেই কত হবে, আমরা কি বলে ওটাকে 9-এ দিলে 54 হয় না, 6 9 54, ঠিক আছে। কত নামবে 3, তাহলে এটা মানে কি হচ্ছে 9 পূর্ণ ভাগসে কত হচ্ছে 3-এর কাকে ভাগ করছিলাম 6, এত %। আর এর মানটা বের করতে বলছিল, তাহলে আর এর মানটা কত আসতেছে, এত আসতেছে। এবার দেখো এখানে 3 আছে, এখানে 6 আছে, কাটাকাটি যাবে না, এখানে 3 একে 3, এখানে কি 3 2 6, তাহলে উত্তর কত হচ্ছে 9.1-2%। এটাই হচ্ছে আর এর মান জানতে চাইছিল। আমরা কি উত্তর জানতে চাইছিল, যে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা
সুদের হার কত বেরিয়েছে? 9.12%। এইটা হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। আর পরের অঙ্কটা কি বলছে? 16 দাগের অঙ্কটা, ঠিক আছে। বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন, ঠিক আছে। এই টাকার কিছুটা ব্যাংকে ও বাকি কিছুটা পোস্ট অফিসে জমা রাখেন, ঠিক আছে। তারপর কি বলছে, প্রতি বছরে সুদ বাবক মোট 5,400 টাকা পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6%, 5%। তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন হিসাব করে দেখি, ঠিক আছে। এবার যদি অঙ্কটাকে আমি বোঝাই, একজন ব্যক্তি, এখানে যদি বোঝাই কি বলেছে 16 দাগের অঙ্ক, আসলাম চাচা তার হচ্ছে কর্মক্ষেত্র থেকে রিটার্ন হবার সময়, মানে হচ্ছে কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পায়। এই টাকাটা সে কী করছে, দুভাগে ভাগ করে দিচ্ছে। বলছে একটা হচ্ছে ব্যাংকে দিচ্ছে, আর একটা হচ্ছে পোস্ট অফিসে দিচ্ছে। দেওয়ার পরে এখানে ব্যাংকে সুদের হার কত দেওয়া আছে, দেখো বই দিয়ে তাকাইলে 5% দেওয়া আছে, আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার কত দেওয়া আছে, 1% দেওয়া, 6% দেওয়া আছে, 6% দেওয়া আছে, ঠিক আছে। এবার কি বলছে, এই যে 1,00,000 টাকাটা ভাগ করে দিয়েছিল, ঠিক আছে, এটা তোমাদের বার করতে বলে দেওয়া আছে কি, ব্যাংকে কত টাকা দিয়েছিল, মানে কি ব্যাংকের আসলটা বের করতে বলছে, আর পোস্ট অফিসের আসলটা বের করতে বলছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে, বলে দেওয়া আছে ব্যাংক ও পোস্ট অফিসের 1 বছরে, মানে সময় হচ্ছে টি সমান 1 বছর, ও পোস্ট অফিসের 1 বছর, এই 1 বছরে দুজনের সুদ কত বলে দেওয়া আছে, 5,400 টাকা সুদ হয়। এবার আমি কি করব, প্রথমে লিখবো যে ব্যাংকে তিনি X টাকা রেখেছিলেন, তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিল, ব্যাংকে যদি X টাকা রাখে 1,00,000 টাকার মধ্যে থেকে পোস্ট অফিসে কত টাকা থাকবে, পোস্ট অফিসে তাহলে 1,00,000 টাকা মাইনাস X টাকা পোস্ট অফিসে রাখে। তাহলে আসলটা ব্যাংকের কত, X, পোস্ট অফিসে কত আসল, এইটা। ব্যাংকের সুদের হার কত, 5%, আর ব্যাংকের ক্ষেত্রে সময় কত, টি। তাহলে আমি আইটা পেয়ে যাব, আয়ের মান পেয়ে যাব এখান থেকে। পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো আসল কত, 1,00,000 মাইনাস X, পোস্ট অফিসের সুদের হার কত, 6%, সময় কত, 1 বছর। তাহলে এখান থেকেও আমি আয়ের মান পেয়ে যাব। এই দুটো আয় মানে কি, এই দুটো সুদ মিলিয়ে বছরে মোট কত টাকা পাচ্ছে, এইটা। তাহলে শর্তানুসারে কি লিখবো, এই আয় যুক্ত এই আয় সমান হচ্ছে এইটা। এবার যদি অঙ্কটা করি, প্রথমে কি করবো, প্রথমে লিখবো, ধরি তিনি ব্যাংকে X টাকা জমা রাখেন, এইটা, ঠিক আছে। তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন, X টাকা জমা রাখেন। তার টাকার পরিমাণটা কত ছিল, মোট টাকার পরিমাণ কত ছিল, 1,00,000 টাকা। তাহলে বাকি টাকাটা পোস্ট অফিসে রাখছে, তাহলে বাকি টাকাটা কত হবে, পোস্ট অফিসে রাখেন কত টাকা রাখবে, মোট কত টাকা ছিল, 1,00,000 টাকা। 1,00,000 টাকার মধ্যে যদি X টাকা যদি ব্যাংকে রাখে, বাকি টাকাটা তাহলে পোস্ট অফিসে রাখছে বলছিল। তাহলে 1,00,000 মাইনাস, আরেকটা শূন্য হবে না, মাইনাস X এত টাকা জমা রাখেন, এইটা। তাহলে এখান থেকে মূলত কি পেলাম, পেলাম তিনি ব্যাংকে X টাকা জমা রাখেন, মানে আসল পি সমান ব্যাংকের ক্ষেত্রে X হবে, আর হচ্ছে পোস্ট অফিসে কত টাকা জমা রাখেন, 1,00,000 মাইনাস X, মানে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি সমান 1,00,000 মাইনাস X, ঠিক আছে। এবার কি লিখবো, এবার আমরা এরকম অঙ্ক করতাম, ঠিক আছে। কি লিখবো, ব্যাংকের ক্ষেত্রে আসল দুটো সুদ বের করবো, ঠিক আছে। দুটো সুদকে যোগ করেই তো ওই যে বছরে যেটা 5,400 টাকা ওটা বেরাবে। তাহলে দু ক্ষেত্রে সুদটা বের করতে হবে। আসল পি সমান ব্যাংকের ক্ষেত্রে কত ধরেছি, X টাকা ধরলাম এক্ষুনি, ঠিক আছে। সময় কত, সময় টি সমান হচ্ছে 1 বছর, আর ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কত, সুদের হার আর সমান, ব্যাংকের ক্ষেত্রে দেখো সুদের হার কত বলে দেওয়া আছে, ব্যাংকের ক্ষেত্রে সুদের হার হচ্ছে 5%, আর পোস্ট অফিসের ক্ষেত্রে 6%। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কত, 5%। তাহলে আসল পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম, তারপর সুদের হার পেয়ে গেলাম। এবার তাহলে কি করব, আই সমান আমরা জানি আই সমান P/T/100। তাহলে বা আই সমান কি হবে,
পির মান কত দেওয়া আছে এক্স, আর এর মান কত দেওয়া আছে 5, টির মান কত দেওয়া আছে 1, বাই কত নিচে কত হবে 100, সমান তাহলে কত হবে 5-এর সঙ্গে যদি এক্স গুণ 5x, নিচে কত হবে 100। তাহলে ব্যাংকের সুদরা কত হচ্ছে 5x/100, ঠিক আছে। এবার ঠিক একই রকমভাবে পোস্ট অফিসের সুদ, মানে পোস্ট অফিসের ক্ষেত্রে সুদরা বের করবো। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে, আসল পি সমান কত এসেছিল, এই যে 1 লক্ষ মাইনাস এক্স, তাহলে আসল পির মান কত হবে 1 লক্ষ মাইনাস এক্স, 1 লক্ষ মাইনাস এক্স টাকা, এইটা, ঠিক আছে। আর সময় কত হবে, সময় দেখো একই না, সময় টি সমান 1 বছর, কারণ সে 1 বছরের সুদরা পেয়েছিল। এবার সুদের হার কত, সুদের হার পোস্ট অফিসের ক্ষেত্রে আর সমান 6%। অঙ্কগুলো ভালো করে পড়বে আগে, ঠিক আছে। পড়ার পরে এই যে এটাকে বলা হয় ডাটা, মানে অঙ্কে কী কী দেওয়া আছে, ঠিক আছে, এই ডাটাগুলো যেন ভালো করে দেখে দেখে তুলো, যেন সুদের হার যেন না ওতে চলে যায়, অসুদের হার যেন না এতে চলে আসে, ঠিক আছে। ভালো করে পড়বে আগে। তাহলে কী বের করবো এখান থেকে, সুদ আই সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা কি জানি, আমরা জানি আই সমান P/100, এটা জানি। তাহলে পির মান দেওয়া আছে, পির মান কত 1 লক্ষ মাইনাস এক্স গুণিতক আর এর মান কত 6 গুণিতক টির মান কত 1 বছর, নিচে কত হবে 100। আর কিছুই নয়। এবার যদি এটাকে গুণ করি 6-এর সঙ্গে, যদি এটাকে গুণ করি কত হবে, 1 লক্ষ সঙ্গে যদি 6কে গুণ করি তাহলে কি 6 লক্ষ, কটা শূন্য আছে 5টা শূন্য আছে তো, হ্যাঁ। তারপর কত আছে মাইনাস, এখানে কি 6-এর সঙ্গে এক্স গুণ করলে 6x, নিচে কত হবে 100 এত টাকা, এটাও টাকা হবে না কারণ সূত্র। এবার কি বলে দেওয়া আছে দেখো, তাহলে আমি কি বের করলাম, ব্যাংকের ক্ষেত্রে তার সুদ হয় এত টাকা, আর পোস্ট অফিসের ক্ষেত্রে তার সুদ হয় কত টাকা, এই এত টাকা, ঠিক আছে। কি বলে দেওয়া আছে, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি এখানে নয়, ওই টাকার কিছুটা ব্যাংকে ও পোস্ট অফিসে জমা রাখেন, মানে এই কিছুটা অংশ পোস্ট অফিসে আর কিছুটা ব্যাংকে রেখেছিল, ঠিক আছে। বলছে প্রতি বছর সুদবাবু মোট কত টাকা পায়, 5400 টাকা পায়। এই যে 5400 টাকা থেকে কী পায়, ব্যাংকে থেকেও পায় আর পোস্ট অফিসের থেকে পায়। তাহলে কি আমি কি বের করলাম, পোস্ট অফিসের সুদ ব্যাংকের সুদ এইটা, আর পোস্ট অফিসের সুদ এইটা। তাহলে এই দুটোকে যদি যোগ করি তবেই তো এই 5400 টাকা আসবে। তাহলে শর্তানুসারে কি লিখবো, এইটা 5x/100 যুক্ত, এটা কি ব্যাংকের সুদ ছিল, যুক্ত পোস্ট অফিসের সুদ কত 6 লক্ষ মাইনাস 6x/100 সমান কত হবে 5400, এইটা। এবার যদি সমাধান করি, বা এখানেও 100 আছে, এখানে 100 ছিল না, এখানে 100 ছিল, তাহলে এখানেও 100 আছে, এখানেও 100 আছে, দু ক্ষেত্রে যদি 100 থাকে তাহলে 100টা কি লসাগু হবে। এখানে 100 দিয়ে যদি 100কে ভাগ করি কত হবে 1, 1-এর সঙ্গে ওগুলো কত আছে 5x, 1-এর সঙ্গে বলে 5x-কে গুণ করলে 5x, যুক্ত এখানে 100 ছিল, 100 সঙ্গে যদি 100কে ভাগ করি কত হবে 1, 1-এর সঙ্গে ওগুলো যদি 6 লক্ষ মাইনাস 6x-কে গুণ করি তাহলে কি ওই সংখ্যাটাই ফিরে আসবে। তাহলে 6 লক্ষ মাইনাস 6x সমান কত হবে 5400 টাকা। পরের লাইনে কী হবে, এই 100টা এর সঙ্গে গুণ হয়ে যাবে। এবার দেখো এখানে গুণ করার একটা নিয়ম আছে, কী করে নিয়ম আছে, এই যেখানে যদি এর সঙ্গে যদি এটা গুণ হবে, যখন কী করবো আমরা গুণ করে দেখবো না, এখানে কটা শূন্য আছে 2টা সংখ্যা তো, এরপর ঠিক 2টা শূন্য বেড়ে যাবে, মানে কি 5 4 2টা শূন্য ছিল, কত হবে আবার যদি শূন্য বেড়ে যায় এইটা। এখানে কত ছিল দেখো, এখানে উপরে কত হবে 5x মাইনাস 6x যুক্ত 6 লক্ষ টাকা, এইটা। তারপরে বা পরের লাইনে কী হবে, 6x থেকে যদি 5x-কে বিয়োগ করি কত হবে 1x বা x লিখতে পারি, এখানে মাইনাস চিহ্ন ছিল তাহলে কি 6-এর চিহ্ন মাইনাস চিহ্ন বলে মাইনাস চিহ্ন দিয়ে দেবো। পরের লাইনে কী হবে 5,40,000 টাকা থেকে কত টাকা বিয়োগ করতে হবে 6 লক্ষ টাকাকে বিয়োগ করতে হবে, এইটা। 6 লক্ষ টাকায় দিই 6 লক্ষ টাকা থেকে যদি 5,40,000 টাকাকে বিয়োগ করি কত পড়ে থাকবে, যদি তোমরা বিয়োগ করে দেখো 60,000 টাকা থাকবে না। তাহলে 60,000 টাকা কি এখানে কি 6 লক্ষ চিহ্নটা কি বিয়োগ আছে, তাহলে এখানে বিয়োগ চিহ্ন হবে। এবার সমান চিহ্নের এই পাশে একটা বিয়োগ চিহ্ন ছিল, এই পাশে একটা বিয়োগ চিহ্ন ছিল, কেটে যাবে। বা x সমান কত হচ্ছে 60,000 টাকা, এইটা।
তোমাকে কি বের করতে বলছিল বলো তো? তিনি কোথায় কত টাকা রেখেছেন, মানে তিনি ব্যাংকে কত টাকা রেখেছেন আর বলছে তিনি পোস্ট অফিসে কত টাকা রেখেছেন। তাহলে দেখো আমি এক্স সমান কি ধরেছিলাম, এক্স সমান ধরেছিলাম না তিনি ব্যাংকে এক্স টাকা রেখে জমা রাখেন, তাহলে তিনি কত ব্যাংকে এক্স সমান কত আসছে 60,000 টাকা, তাহলে তিনি ব্যাংকে 60,000 টাকা জমা রাখেন। পোস্ট অফিসের ক্ষেত্রে কত টাকা রাখেন 1 লক্ষ মাইনাস এক্স, তাহলে 1 লক্ষ থেকে 60,000কে বিয়োগ করে দিলে কত হবে 40,000 টাকা রাখেন। তাহলে যদি লিখি এবার কি লিখবো, অতএব তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন 60,000 টাকা, এক্স এর মান 60 আসছে, 60,000 টাকা জমা রাখেন। আর পোস্ট অফিসের ক্ষেত্রে কত টাকা রাখেন, ও পোস্ট অফিসের তিনি কত টাকা জমা রাখেন পোস্ট অফিসে, এই 1 লক্ষ টাকা বিয়োগ এক্স ছিল, তাহলে কি এক্স এর মান কত 60,000, 60,000 যদি বসাই বিয়োগ করলে দেখবে 40,000 টাকা আসবে, 40,000 টাকা জমা রাখেন। এটাই জানতে চাইছিল যিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন আর পোস্ট অফিসে কত টাকা জমা রাখেন, এটাই জানতে চাইছিল। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরের অঙ্ক, পরে 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, বলছে রেখাডিডি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে জমা দিলেন, ঠিক আছে। ব্যাংকের একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটি বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পরে তিনি মোট সুদ বাবদ মোট কত টাকা পায় 1280 টাকা পায়। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রাখেন, একই অঙ্ক 16 দাগের অঙ্কটা যা 17 দাগের অঙ্কটা যদি তোমরা মিলাও একই অঙ্ক। কি দেখো এখানে সে 1 লক্ষ টাকা ছিল, সেটাকে দুভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে ব্যাংকে রাখছিল, একটা হচ্ছে পোস্ট অফিসে রাখছিল। এক্ষেত্রে কি হচ্ছে 10,000 টাকা আছে, 10,000 টাকাকে সে কী করছে দুটো আলাদা আলাদা ব্যাংকে রাখে, একটা ব্যাংকে সুদের হার 6% আর একটা ব্যাংকে সুদের হার 7%। তাহলে এখানে সময় কত বলে দেওয়া আছে 2 বছর পরে তার মোট সুদ কত হয়েছে এত টাকা। আমি কি করব আগের অঙ্কটার মতোই, আসল দেওয়া আছে, মানে আমি প্রথমে ধরে নেব প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে x টাকা, আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল কত হবে এই 10,000 থেকে এক্সকে যদি বিয়োগ করে দিই দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে হবে। যদি অঙ্কটাকে এখানে বোঝাই, মনে করো তিনি প্রথম ব্যাংকে, এখানে প্রথম ব্যাংক, এটা দ্বিতীয় ব্যাংক, কি বলে দেওয়া আছে কত টাকা ছিল 10,000 টাকা, এই টাকাটাকে সে দুভাগে ভাগ করে দিচ্ছে, প্রথম ব্যাংকে দিচ্ছে আর দ্বিতীয় ব্যাংকে দিচ্ছে, ঠিক আছে। এবার প্রথম ব্যাংকে কতটা দিচ্ছে দ্বিতীয় ব্যাংকে কতটা দিচ্ছে এটা তোমাদের জানতে চাইছে, মানে কি আসলটা জানতে চাইছে। এখানে কি দেওয়া আছে সময় কি দেওয়া আছে টি সমান 2 বছর, এখানে সময়টি কত দেওয়া আছে টি সমান 2 বছর। সুদের হার আর সমান কত দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে 6%, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 7%। এটা যদি বইয়ের দিকে তাকাও ভালো করে, ঠিক আছে, এটা দেওয়া আছে। তোমাদের কি বের করতে বলছে প্রথম ব্যাংকে কত টাকা দিয়েছিল দ্বিতীয় ব্যাংকে কত টাকা দিয়েছিল, আমি ধরে নেব প্রথম ব্যাংকে x টাকা দিয়েছিল, দ্বিতীয় ব্যাংকে তাহলে কত হবে এই 10,000 থেকে বাকি টাকাটা পড়ে থাকবে, মানে কি 10,000 থেকে x টাকাটা বিয়োগ করে যত টাকা থাকবে সেটা দ্বিতীয় ব্যাংকে দিয়েছিল। তাহলে প্রথম ব্যাংকের আসল p সমান x, t সমান 2, r সমান হচ্ছে 6, আয়ের মান পেয়ে যাব, আয়ের মান তো পেয়ে যাব না এই সূত্র থেকে আয়ের মান পেয়ে যাব। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে পি সমান কত হচ্ছে 10,000 মাইনাস এক্স, টি সমান কত হচ্ছে 2 বছর, আর সমান কত হচ্ছে 7%, তাহলে আয়ের মানটা পেয়ে যাব। এবার কি বলে দেওয়া আছে বলছে 2 বছর পরে দুটো ব্যাংকের সুদ মিলিয়ে তার কত টাকা পাইছে 1280 টাকা পাইছে, এটা বলছে, ঠিক আছে। তাহলে দুটো ব্যাংকের সুদ মানে কি এই সূত্রাকে ছত্রানুসারে কি লিখবো, এই সূত্রার যোগফল যুক্ত এই সূত্রার যোগফল সমান হচ্ছে এইটা, ওখান থেকে এক্স এর মান বেরাবে, এক্স এর মানটা বসিয়ে দেবো এখানে, হয়ে যাবে অঙ্কটা। তাহলে প্রথমে কি করব ধরি একই অঙ্ক, দুটো অঙ্ক একই অঙ্ক, ধরি প্রথম ব্যাংকে তিনি x টাকা জমা রাখেন, তাহলে প্রথম ব্যাংকে যদি তিনি x টাকা জমা রাখেন দ্বিতীয় ব্যাংকে কত হবে এই 10,000 বিয়োগ x হবে না, ঠিক আছে। তাহলে অতএব দ্বিতীয় ব্যাংকে লিখে রাখো, দ্বিতীয় ব্যাংকে তিনি 10,000 বিয়োগ x টাকা জমা রাখেন, হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথম ব্যাংকে তিনি x টাকা জমা রাখেন, দ্বিতীয় ব্যাংকে তিনি 10,000 মাইনাস x টাকা জমা রাখেন। এবার কি করব
প্রথম, এবার আগের অঙ্কটার মতোই প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদটাকে বের করব। প্রথম ব্যাংকের ক্ষেত্রে পি সমান কত, আসল ব্র্যাকেটে পি সমান কত ধরেছি, এক্স টাকা জমা রাখেন মানে কি, ওটাই হচ্ছে আসল, তাহলে এক্স টাকা, সময় ব্র্যাকেটে টি সমান কত বলে দেওয়া ছিল, 2 বছর পরে সুদটা পেয়েছিল, তাহলে কি 2 বছর, আর সুদের হার কত দেখো 6% না, তাহলে সুদের হার আর সমান 6%। ঠিক আছে, এবার আমাদের কি বের করতে হবে, সুদ আই সমান জিজ্ঞাসা চিহ্ন, কারণ সুদের মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে এখান থেকে আয়ের মানটা কি হবে, পি সমান কত বেরিয়েছে, কত ধরেছি এক্স, আর এর মানটা কত 6, টির মানটা কত 2, নিচে কত, নিচে দেখো এখানে 100 হবে, 100 হয় না। ঠিক আছে, তাহলে কি হবে 6 দুগুণে 12, 12 সঙ্গে যদি এক্স গুণ করি কত হবে 12x, নিচে কত হবে 100। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে কি করব, তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদের হারটা পেয়ে গেলাম, সুদের হার নয়, সুদরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি হবে, আসল পি সমান, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসলটা কত, এই দেখো 10,000 মাইনাস এক্স, তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে 10,000 মাইনাস এক্স টাকা। সুদের সময়টা কত দেখো, সময়টা হচ্ছে টি সমান 2 বছর, এখানে দেখো 2 বছর। ঠিক আছে, আর সুদের হার কত 7%, তাহলে সময় টি সমান 2 বছর, আর সুদের হার আর সমান 7%। ঠিক আছে, তাহলে এখান থেকে আয়ের মান পাবো, তাহলে আমরা জানি, যদি একবারে লিখে দাও, আমরা জানি সুদ আই সমান পি আর টি বাই 100, এইটা। তাহলে এখান থেকে আয়ের মান কত বেরোবে, পির মান কত দেওয়া আছে 10,000 মাইনাস এক্স, আর এর মান কত, আর এর মান দেখো 2, আর টির মান কত, আর এর মান নয়, টির মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 7, নিচে কত হবে 100, এখানে কত হবে, তাহলে 14 সঙ্গে যদি 10,000কে গুণ করি তাহলে কত হবে এইটা। এবার দেখো এখানে ছিল মাইনাস, এখানে তাহলে কি মাইনাস হবে, 14 সঙ্গে এক্স গুণ করলে 14x, নিচে কত হবে 100, এইটা। ঠিক আছে, একটু ভুল গেল, এখানে আরেকটা শূন্য বাড়বে না, কারণ 14 সঙ্গে গুণ করছি 10,000কে, 14 সঙ্গে যদি 10,000কে গুণ করি তাহলে কত হবে 1,40,000 হবে, দেখো 1,40,000 আসতেছে, তাহলে এত টাকা, এক্ষেত্রেও কি এত টাকা সুদ বেরোচ্ছে। তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ কত পেলাম 12x বাই 100, আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদ কত পেলাম এইটা। মোট সুদ কত বলে দেওয়া ছিল, দেখো মোট সুদ কত বলে দেওয়া ছিল 1280, তাহলে শর্তানুসারে কি লিখবো, এইটা যুক্ত এইটা সমান 1280। পরের পেজে করতেছি, দেখো শর্তানুসারে প্রথম ব্যাংকের সুদ কত ছিল 12x বাই 100, যুক্ত দ্বিতীয় ব্যাংকের সুদ কত আসছে 1,40,000 বিয়োগ 14x বাই 100 সমান কত হবে, সমান মোট সুদটা কত বলে দেওয়া ছিল, বইয়ের দিকে তাকাও, তিনি মোট সুদ বাবদ কত টাকা পায় 1280 টাকা পায়। ঠিক আছে, এবার এখান থেকে এক্স এর মানটা যদি বের করি, কীভাবে বের করবো, সমাধান করতে হবে, এখানে 100 আছে, এখানেও 100 আছে নিচে, তাহলে লসাগু কত হবে 100, 100তে 100কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে উপরে 12xকে গুণ করলে 12x, যুক্ত এখানে 100তে 100কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে উপরে যদি 1,40,000 মাইনাস 14কে যদি গুণ করি তাহলে কি 1-এর সঙ্গে যেই সংখ্যাটাকে গুণ করি সেই সংখ্যাটা ফিরে আসে, তাহলে 1,40,000 বিয়োগ 14x সমান কত হবে 1280, বা 12x প্লাস 12x প্লাস 1,40,000 বিয়োগ 14x, এটা কি এপাশে থাকবে, আর 100 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 100 সঙ্গে যদি এটা গুণ হয়, আগের অঙ্কটার ক্ষেত্রে বুঝিয়েছিলাম কি হবে, 8 শূন্য ছিল, এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য, তো দুটো শূন্য বেড়ে যাবে।
এটাই, আর কিছু না। এখানে কত হবে 12x বিয়োগ 14xটাকে নিয়ে নিলাম, বাকি এখানে কত রইল 1,40,000 এইটা। তাহলে 12x থেকে 12x থেকে যদি 14xকে বিয়োগ করতে আমি 14 থেকে যদি 12কে বিয়োগ করি 2x 14 চিহ্ন কি আছে বিয়োগ, তাহলে বিয়োগ সমান বা এখানে কত ছিল 1,28,000। এটা থেকে কত টাকা বিয়োগ হবে দেখো, বিয়োগ এখানে কত আছে, এখানে 1,40,000 ছিল, তাহলে এটা এ পাশে এলে বিয়োগ চিহ্ন দিয়ে 1,40,000 যদি বিয়োগ করি 1,40,000 থেকে যদি 8,000কে যদি বিয়োগ করি, দেখো 40 থেকে 28কে বিয়োগ করা মানে একই হয়ে যাবে। 40 থেকে যদি আমরা 28কে বিয়োগ করি কত বেরোতো 12, তাহলে কত হচ্ছে এটা 12,000 হবে, বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। তোমরা এই দিনে কেউ বুঝতে পারো তাহলে বিয়োগ করে দেখবে, ঠিক আছে, বিয়োগ করে এখানে মানটা বেশি বের করে বসাবে, ঠিক আছে। এখানে দেখো মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাসটা কেটে গেল, তাহলে এখানে কত ছিল 2x, এক্সটা এখানে পড়ে থাকবে, আর দুইটা কি গুণাকারে আছে, তাহলে এদিকে গেলে ভাগ, তাহলে এক্স সমান কি হবে 12,000/2। তাহলে কত হচ্ছে 12কে যদি এখানে কাটো 6,000,000, তাহলে এক্স এর মান কত আসতেছে 6,000 টাকা। একটা 3টা শূন্য ছিল না, ঠিক আছে, তাহলে 6,000 টাকা হচ্ছে। এবার কি তোমাকে কি জানতে চাইছিল যে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছেন, তাহলে আমি এক্স সমান কি ধরেছিলাম, এক্স সমান ধরেছিলাম দেখো প্রথম ব্যাংকে তিনি এক্স টাকা জমা রাখেন, আর দ্বিতীয় ব্যাংকে কত টাকা ছিল 10,000 - 6, তাহলে প্রথম ব্যাংকে এক্স টাকা মানে এক্স এর মান কত এসছে 6,000, তাহলে প্রথম ব্যাংকে তিনি 6,000 টাকা জমা রাখেন, আর দ্বিতীয় ব্যাংকে কি 10,000 থেকে যদি এক্স এর মান কত আছে 6,000কে যদি বিয়োগ করে দেই তাহলে কত হবে 4,000 টাকা। যদি করে দেখাচ্ছি দেখো, অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা জমা রাখেন। তাহলে তিনি প্রথম ব্যাংকে কত টাকা জমা রাখেন 6,000 টাকা জমা রাখেন। এবার দ্বিতীয় ব্যাংকে কত টাকা জমা রাখেন, অতএব দ্বিতীয় ব্যাংকে তিনি দ্বিতীয় ব্যাংকে কত টাকা জমা রাখেন 10,000 বিয়োগ এক্স, এক্স এর মান কত 6,000 সমান হচ্ছে 4,000 টাকা জমা রাখেন। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। তাহলে দেখো আজ এটা জানতে চাইছিল, আজকের অঙ্ক আমরা এই 17 পর্যন্ত করলাম, পরের দিন আমরা পরের অঙ্কগুলো করব।